ভারতের ভিসা পাওয়া গেলেও এখন পর্যটক হিসেবে দেশটিতে যাওয়া কতটা নিরাপদ এ নিয়ে আলোচনা তুঙ্গে। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য চালু হওয়া এই ট্যুরিস্ট ভিসা নিয়ে যে প্রশ্নটি সবথেকে বেশি আলোচনায় তা হলো, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ভারতের? এটি কি শুধু দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ, নাকি এর পেছনে রয়েছে বড় ধরনের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক হিসেব? 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ভারত ট্যুরিস্ট ভিসা কার্যক্রম প্রায় 2 বছর সীমিত রেখেছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে সম্প্রতি ভারত সরকার আবারও নিয়মিত ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার 5টি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ঘোষণা দেওয়ার পর থেকেই ভিসা কেন্দ্রগুলোতে দেখা গেছে আবেদনকারীদের দীর্ঘ সারি। জরুরি মেডিকেল ভিসাও আগের মতো চালু রয়েছে। পর্যবেক্ষকদের মতে এই বিপুল আবেদনই প্রমাণ করে রাজনৈতিক সম্পর্কের উত্থান পতন থাকলেও সাধারণ মানুষের প্রয়োজন ভিন্ন। চিকিৎসা, শিক্ষা, কেনাকাটা, ব্যবসা এবং আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে ভারত এখনও বাংলাদেশিদের অন্যতম প্রধান গন্তব্য। ভৌগোলিক নৈকট্য ও তুলনামূলক কম খরচও এর বড় কারণ। অন্যদিকে দীর্ঘদিন ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভারতের চিকিৎসা, হোটেল, পর্যটন ও খুচরা ব্যবসা, বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনীতির একটি অংশ ক্ষতির মুখে পড়ে বলে বিশ্লেষকদের ধারণা। একই সময়ে অনেক বাংলাদেশি চিকিৎসা ও ভ্রমণের জন্য চীন, থাইল্যান্ড ও মালয়েশিয়া সহ বিকল্প গন্তব্য বেছে নিতে শুরু করেন। ফলে বাংলাদেশি পর্যটকদের ফিরিয়ে আনাও ভারতের এই সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কারণ হতে পারে। এদিকে দুই দেশের সম্পর্কে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তিস্তা প্রকল্প। চীনের সহায়তায় তিস্তা নদী উন্নয়ন উদ্যোগ নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, কোন উন্নয়ন অংশীদারের সঙ্গে কাজ করবে সেটি দেশের নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত। ফলে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ভূ রাজনীতিতেও তিস্তা ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাহলে এখন ভারত ভ্রমণ কি নিরাপদ? নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের প্রধান পর্যটন ও চিকিৎসা গন্তব্যগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে। তবে যে কোনো বিদেশ সফরের মতোই ভ্রমণকারীদের সতর্ক থাকা প্রয়োজন। রাজনৈতিক সমাবেশ, সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকা এবং বড় জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। বিশ্লেষকদের মতে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়া নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি। তবে এটিকে দুই দেশের সব সমস্যার সমাধান হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘমেয়াদে পারস্পরিক সম্মান, আস্থা, সমমর্যাদা এবং জাতীয় স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল সম্পর্কই বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও স্থিতিশীল করতে পারে। জেসমিন জাহান, কালবেলা।